ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর মিষ্টিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। এখন একটু দেখব তাঁতপল্লীতে কি আছে। বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে এই রাখাইন তাঁতপল্লীতে। আসলে পর্যটন এলাকায় যেগুলো থাকে মূলত অধিকাংশ জিনিসই সেরকমই দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে এই রাখাইন তাঁতপল্লীতে। এখানে ভারী ধরনের ব্যাগ রয়েছে, অন্যান্য বাচ্চাদের খেলনার যন্ত্রপাতি রয়েছে, কিছু পুঁতির মালা দেখা যাচ্ছে ওই পাশটায়। এখানটায় তোমরা কি কি বিক্রি করো এগুলো? তোমাদের এই দোকানটার কি নাম? ও, ভিক্টোরিয়া আচার ঝিনুক অ্যান্ড কাপড় হাউস। বলছি কাপড়ও বিক্রি করো, আবার ঝিনুকও বিক্রি করো, আচারও বিক্রি করো না? আচার কোন কোন পাশে? ওই পাশে আচার। এই মুহূর্তে রাখাইন পল্লীতে ভিক্টোরিয়া আচার ঝিনুক অ্যান্ড কাপড় হাউসে রয়েছে। এই পাশটায় দেখা যাচ্ছে আচার, এই পাশটায় দেখা যাচ্ছে বাহারি রকমের কাপড়, আর এখানটায় দেখা যাচ্ছে শামুক ও ঝিনুক। এখানে কি কেটে যার যার নামও লিখে দাও এগুলোতে না? ওগুলো কত নাম লেখা কত করে নাও? ঝিনুক 220 টাকা, 200 টাকা, 220 টাকা। ও এরকম লিখো। এটার যেমন লিখছো ইমরান মাহিন। ঠিক আছে, দেখলাম তোমার এই পেশটায় আরও বেশ কিছু দোকান রয়েছে। এগুলো দেখা যাচ্ছে কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের কাপড় এই দোকানগুলোতে রয়েছে। এই ছোট ভাইয়ের বাসা কোথায়? ও আচ্ছা আচ্ছা। তুমি কি কোন ধর্মের? মুসলিম। মুসলিম। এটা যে রাখাইন পল্লী, এখানে কি রাখাইনদের দোকান নেই? অল্প কয়েকটা, হিন্দু মুসলিম সবাই আছে এই মার্কেটে, রাখাইন মার্কেটে। বুঝতে পারছি। অনেক বড় একটা মার্কেট হচ্ছে এই রাখাইন মার্কেট। বড় বড় কাপড়ের দোকান, বাহারি রকমের কাপড় দেখা যাচ্ছে। এছাড়াও অন্যান্য কিছু বাচ্চাদের খেলনা, আচার, এগুলো দেখা যাচ্ছে এই মার্কেটটিতে। যদিও এটি রাখাইন মার্কেট, কিন্তু এখানটায় বেশিরভাগই দেখা যাচ্ছে অন্যান্য ধর্মের লোকজন, বিশেষ করে মুসলমান লোকজনকেই বেশি দেখা যাচ্ছে যারা এখানে দোকান দিয়েছে। এটা রাখাইন মার্কেট। রাখাইন কোথায়, কোন পাশে ওনাদের দোকান? ও ভিতরে ঘর বাড়ি। বেশিরভাগই তো মনে হয় মুসলমানরাই দোকান দিয়েছে এখানে, না? আগে ছিল মনে হয় রাখাইনরা বেশি। এখনো কিছু আছে, কিছু সংখ্যক আপনার যে বৌদ্ধ ধর্ম আছে, রাখাইন আছে। রাখাইন আছে। ওনাদের কি নিজস্ব দোকান আছে দু একটা? ও আচ্ছা। শতকরা 20%। ও 20% আছে রাখাইনদের। বুঝতে পারছি। একটা সময় এই মার্কেটগুলো মূলত রাখাইন যারা ছিল তারাই এখানে দোকান দিয়েছিল। এরপর সময়ের পরিক্রমায় অন্যান্য ধর্মের লোকজনই এখানে দোকান দিয়ে ব্যবসা করছে। অনেকটা সময় ধরে ঘুরছি, কিন্তু রাখাইন কাউকেই চোখে পড়ছে না।
যদিও এর নাম রাখাইন মার্কেট, খুঁজছি কাউকে পাওয়া যায় কিনা। এ ভাইজান, এটা কি রাখাইন মার্কেট না? কিন্তু এই রাখাইন যারা আছে ওনাদের তো কোনো দোকানপাট খুব বেশি দেখতেছি না। মানে দেখতে আছেন না, ফাঁকে ফাঁকে খোলে আর ফাঁকে ফাঁকে বন্ধ রাখে, বুঝছেন? মানে কম মনে হয় না? কম অসিজন তো। ও, কিন্তু অন্যান্য দোকান তো খোলা, যারা অন্য ধর্মের। হ্যাঁ, রাখাইনদের সংখ্যা কি কমে গেছে নাকি? কমে গেছে। ও, একটা সময় তো মনে হয় পুরো এলাকাটাই রাখাইন ছিল এবং মার্কেটটা মনে হয় রাখাইনদেরই ছিল, তাই না? মানে সবারই রাখাইনদের দোকান, বুঝছেন? এরা তো ভাড়া দিছে। ভাড়া দিছে ও রাখাইন যারা মানে আছে। ওই যে যারা আপনি বলতেছেন যে রাখাইনের দোকান খোলা না, কিন্তু তারা সব ভাড়া দিয়ে দিছে। আর ওই নিজেরা কিছু কিছু মনে করেন অল্প দু একটা দোকান বুঝছি। একটা সময় কি রাখাইনরা নিজেরাই তো এখানে ব্যবসা করতো, তাই না? পরবর্তীতে ওরা ওরা ভাড়া দিয়ে দিছে। ও আচ্ছা, আমার একটা অবাক লেগেছে যে এটা একটা রাখাইন মার্কেট, কিন্তু বেশিরভাগই দেখছি যে মুসলিম বা অন্য ধর্মের। মুসলিম এদের কাছে মনে করেন ভালো একটা সম্পর্ক, তো এই কারণে মানে ভাড়া দিয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে মার্কেটটি রাখাইন হলেও এখানে অধিকাংশ যেটা শুনলাম যে মুসলিমরা ভাড়া নিয়ে তাদের কাছ থেকে ব্যবসা করছে।